হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাই ব্রাদার নিয়ে একটু গাবতলী হাটে যাচ্ছি। ওখান থেকে আসার পথে 4-5টা খামার যাব। কোন কোন খামারে যাই দেখতে হলে সাথে থাকুন। আজকে ভিডিওটা একটু বড় হবে, আশা করি আপনারা পুরোটা দেখবেন। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা গাবতলী হাটের থেকে কোন কোন খামারে যাই দেখতে হলে সাথেই থাকুন। ভাই ব্রাদার নিয়ে বের হয়ে গেলাম গাবতলী যাওয়ার উদ্দেশ্যে। আজকে বড় ভাইকে নিয়ে একটু গাবতলী যাচ্ছি। আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বড় ভাই বলল চলো আজকে আমরা সবাই গাবতলী যাই। তাই তাড়াহুড়া করে সবাই বের হয়ে গেলাম। আমাদের এখান থেকে গাবতলী হাট অনেক দূর, ওখানে যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। তাই বিকেল বিকেল বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। দেখতে দেখতে আমরা শরীফ পার্কের সামনে চলে আসলাম। ডান দিকে শরীফ পার্ক রেখে আমরা সোজা চলে যাচ্ছি। আটিবাজার জায়গাটা আমার খুবই ভালো লাগে, গ্রামীণ পরিবেশ। দেখতে দেখতে আমরা বসিলা ব্রিজের সামনে চলে আসলাম। এখন আমরা বসিলা ব্রিজ পার করতেছি। পার করলেই 20 মিনিটের মধ্যে আমরা গাবতলী হাটে পৌঁছে যাব। আজকে রাস্তাঘাটটা খুবই ফাঁকা, তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। বসিলা ব্রিজ পার করে দেখি এখানে অনেক জ্যাম। জামজট পেরিয়ে যাচ্ছি গাবতলী হাটের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা গাবতলী হাটে পৌঁছে যাব। বলতে বলতে আমরা গাবতলী হাটে পৌঁছে গেলাম। তাই আমরা 3 জন মিলে পুরো হাটটা ঘুরে ঘুরে দেখতেছি। গাবতলী হাটে এখনো বড় বড় গরু আসেনি, গরু সংখ্যা অনেক কম, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। হাটের ভিতরে ঘুরতে ঘুরতে 2টি বড় মহিষ পেয়ে গেলাম। আপনারা কমেন্ট বক্সে জানান তো 2টি মহিষের দাম কত হতে পারে। তিনজন মিলে পুরো হাটটা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় বড় বড় গরু রয়েছে। হাট ঘুরতে ঘুরতে চোখে পড়লো কিছু বলদ গরু। গরুগুলা ভালোই বড়।
বলদ গরু দেখে আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে যাওয়ার পথে দুটি লাল গরু চোখে পড়লো। গরু দুটি খুবই সুন্দর। পাকড়া গরুগুলা দেখতে খুবই সুন্দর। এই গরুগুলো আমার পছন্দ, তাই একটু ভিডিও করে নিলাম। আপনাদের কিরকম গরুর পছন্দ কমেন্ট করে জানাবেন। পুরো হাটটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। গাবতলী প্রায় অর্ধেক হাঁটি ফাঁকা। আমরা তিনজন পুরো হাটটা ঘুরে দেখতেছি, কিন্তু গরুর সংখ্যা খুবই কম। পুরো হাট ঘুরতে ঘুরতে চারটি মহিষ চোখে পড়লো। মহিষগুলা দেখতে খুবই বড়। এক জোড়া মহিষের দাম 15 লাখ টাকা চাচ্ছে। এখানে দামাদামি করার সুযোগ রয়েছে। গাবতলী হাটে সবচেয়ে বড় মহিষ এই চারটা। পুরো গাবতলী হাট ঘুরে দেখা শেষ, তাই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এর পাশেই আরেকটি খামার রয়েছে, ওই খামারে যাওয়ার জন্য। আজকে রাস্তায় অনেক জ্যাম জট পার করে আমরা খামারে চলে আসলাম। এই খামারটির নাম কি বলেন তো, কমেন্ট করে জানান। এই খামারটা খুবই সুন্দর করে লাইটিং করা হয়েছে। লাইটিং এর জন্য খামারটা দেখতেও সুন্দর লাগতেছিল। বাইরে কিছু গরু রাখা রয়েছে। এই গরুগুলা দেখতেও খুবই সুন্দর। ভিতরে আরো গরু রয়েছে। এখন আমরা ভিতরের দিকে ঢুকতেছি। ভিতরেও অনেক গরু রয়েছে। গরুগুলোকে গোসল করানো হচ্ছে। ভিতরে গরুগুলোকে গোসল করানো হচ্ছে, তাই আমরা ভিতর থেকে বাইরে চলে আসলাম। এই খামার থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এর পাশে আরেকটি খামার রয়েছে, আলমদুরা ক্যাটল ফার্ম। যারা আমার ভিডিও দেখেন তারা জানে এই খামারে আমি আগেও এসেছিলাম। এখন আমরা সবাই মিলে আল মদিনা ক্যাটল ফার্মটিতে ঢুকতেছি। আমরা আল মদিনা ক্যাটল ফার্মের ভিতরে ঢুকে দেখতেছি অনেকগুলো গরু বের করা হয়েছে। এই তিনটে গরু মনে হয় বিক্রির জন্য দাম দর হচ্ছে, তাই এখানে বের করে রাখা হয়েছে। এই খামারটিতে অনেক ছোট ছোট গরু রয়েছে।
গরুগুলোকে খাওয়ানোর জন্য এখানে আলু এবং জাউ রান্না করা হচ্ছে। এখানে আরেকটি গরু বের করা হচ্ছে। এই গরুটি আমাদের খুবই পছন্দ হয়েছে, তাই সবাই মিলে দেখতেছিলাম। এই খামারে অনেক গরু রয়েছে। এই খামারটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছি। এই খামারে পিঙ্ক কালার মহিষ রয়েছে। কেউ পিঙ্ক কালার গরু পছন্দ হয়ে থাকলে এই খামারটি থেকে নিতে পারবেন। এখানে অনেক পিঙ্ক কালার গরু রয়েছে। আমাদের সামনে আরেকটি গরু বের করা হচ্ছে এই গরুটির ওজন দেখার জন্য। তাই পিছে পিছে আমিও যাচ্ছি আপনাদের গরুর ওজনটি দেখানোর জন্য। এই গরুটির ওজন 800 প্লাস। এই গরুটি ক্রেতার খুবই পছন্দ হয়েছে, তাই গরুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। এই খামারটিও ঘুরে দেখা শেষ। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাব আটি বাজার যারা এগ্রোতে। এখন আমরা বসিলা ব্রিজ পার করতেছি। দেখতে দেখতে আমরা যারা এগ্রোতে চলে আসলাম। এখন আমরা সবাই ভিতরের দিকে ঢুকতেছি। এখানেও অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। লাইটিংগুলো দেখতে খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো ক্লিক করে নিলাম। আমরা খামারের ভিতরের দিকে যাচ্ছি। এখানেও অনেক গরু রয়েছে। এখানেও কাঁকড়া গরু রয়েছে। কাঁকড়া গরুগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে।
এখানে বড় সিংহালা গরু রয়েছে। এর ভিতরে কেউকে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি রিস্ক নিয়ে ভিতরে ঢুকেছি। মাশাআল্লাহ, এই গরুগুলো দেখতে খুবই সুন্দর। এরকম গরু এখানে 4-5টা রয়েছে। এই গরুগুলা সিংগুলো কত বড়, দেখতে ভয়ানক লাগে, কিন্তু এই গরুগুলা অনেক শান্ত প্রকৃতির। এই গরুর শিংটা সবচেয়ে বড়। এই গরুগুলোর দাম কত হতে পারে কমেন্টে জানান তো, দেখি কারটা সঠিক হয়। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি এখানে আরো কি কি রয়েছে। এখানে ভেড়া, ছাগল সবই রয়েছে। এখানেও পিঙ্ক কালার মহিষ রয়েছে। এই গরু দিয়ে আপনার সাথে কথা বলে এখন পরিচিত মিহি ভাইয়া আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল। এই ছাগলটা আমাদের কাছে আসতেছিল আদর পাওয়ার জন্য। এই গরুগুলা খুবই শান্ত প্রকৃতির হয়। এই গরুটা আমার খুবই পছন্দ হয়েছে। শিংগুলা মাশাআল্লাহ অনেক বড়। এরকম গরু কিনতে চাইলে যারা এগ্রোতে যোগাযোগ করবেন। এখন আমরা ভিআইপি জোন থেকে বের হয়ে যাচ্ছি। এই খামারে ঘোড়াও পালন করা হয়। এখানে 2টি ঘোড়া রয়েছে। এই খামারে অনেক গাভী রয়েছে, তাই সবাই বলল গাভী দেখতে চলো, তাই দেখতে চলে গেলাম। যারা এগ্রো থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই খামার পুরো ঘুরে দেখা শেষ, এখন আমরা যাচ্ছি অ্যাপেল এগ্রোতে। বলতে বলতে আমরা অ্যাপেল এগ্রোর সামনে চলে আসলাম।
এখন আমরা অ্যাপেল এগ্রোর ভিতরের দিকে ঢুকতেছি। অ্যাপেল এগ্রো গরুগুলা পুরো অ্যাপেলের মতো। আমরা আজকে সারাদিনে যত খামার ঘুরেছি সবগুলো খামার থেকে এই খামারে গরুগুলা খুবই বড় এবং গরুগুলা খুবই সুন্দর দেখতে। এই খামারে অনেকগুলো অস্ট্রেলিয়ান হাসা গরু, বড় বড় গরু রয়েছে। এই খামারে গরুগুলো দেখে মনটা ভরে গেল। এই খামারে সবগুলো গরু বাছাই করা। এখানে গরুগুলা ঠান্ডা রাখার জন্য অনেকগুলো মেশিন লাগানো হয়েছে। কিছুক্ষণ পর পর পানি ছেটানো হয়। এই লাইনের সবগুলো গরু বিক্রি হয়ে গিয়েছে। এইখানে আমার ভাইয়ার একটি গরু পছন্দ হয়েছে, তাই সে দাঁড়িয়ে দেখতেছিল। এই গরুগুলো দেখতে খুবই সুন্দর। এখন গরুকে খাওয়ানো হচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আমরা অ্যাপেল এগ্রো খামারটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে ভুট্টি গরু রয়েছে। অ্যাপেল এগ্রো খামার থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি সামায়রা এগ্রো দিকে।
দেখতে দেখতে আমরা সামায়রা এগ্রোর দিকে চলে আসলাম। এখন আমরা সবাই মিলে সামায়রা এগ্রোর ভিতরের দিকে ঢুকতেছি। এখানেও সুন্দর লাইটিং করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই খামারেও পিঙ্ক কালার মহিষ রয়েছে। এই খামারটা পুরো ঘুরে ঘুরে দেখতেছি। এই খামারে ছোট বড় সব রকমেরই গরু রয়েছে। এই খামারও ঘুরে দেখা শেষ। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।